হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নিয়ে চলে এসেছি আমাদের নেক্সট মিনি ব্লগে, যেটাতে শেয়ার করব বিশ্বকর্মা এবং গণেশ ঠাকুরের কাজ কতদূর হচ্ছে, কিভাবে হচ্ছে সেগুলি শেয়ার করব। মনসা পুজোর পরে যেহেতু গণেশ পুজো দেন বিশ্বকর্মা পুজো, এই কারণেই এখন তড়িঘড়ি লেগে কাজ শুরু হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন যে বিশ্বকর্মাগুলোতে মাটি দেওয়া হয়েছে, হাতিগুলোর মাথা বাকি আছে। সো নানান ধরনের কাজের মধ্যে দিয়ে ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। যেহেতু সামনেই জন্মাষ্টমী, সেই কারণে রাধাকৃষ্ণ তৈরি হচ্ছে। সো জন্মাষ্টমী স্পেশাল একটা কিন্তু মিনি ভ্লগ আসছে, সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ধরে ধরে ময়ূরের মাথাটাকে করা হচ্ছে। এবং এই দেখুন, এটা হচ্ছে একটা 4 ফুটের গণেশ ঠাকুর, যেটা খড় বাঁধা হচ্ছে। যেহেতু সামনে গণেশ পুজো চলে এসছে, সেই কারণে গণেশ ঠাকুরগুলোকে তড়িঘড়ি করে তৈরি করা হচ্ছে, কারণ অনেকগুলোই গণেশ ঠাকুর অর্ডার নেওয়া আছে। আরও তো এগুলো ছোট ছোট, এর থেকে বড় সাইজের গণেশগুলোও তৈরি হবে। 10 ফুট, 11 ফুট, 9 ফুট সব কিছুই দেখাবো ছোট ছোট ভিডিওর মাধ্যমে। সো এইখানে গণেশের মাথাটাকে দেখুন, দড়ি দিয়ে, খড়ের সাহায্যে আর দড়ির সাহায্যে কী সুন্দর তৈরি করছে শিল্পী। আর একটা কথা কি জানেন তো, আমি যখন সবাই কাজ করে, আমি যখন ভিডিও করি, সেইগুলো নিয়ে সবাই হাসাহাসি করে। সো আমার ভালো লাগে বলেই আমি ভিডিও করি। কি হাসলো আর কি না করলো সেটাতে আমার কিছু যায় আসে না, তাই না বলুন? কেউ তো আর এক ধাপে বড় হতে পারে না। এখানে দেখতেই পাচ্ছেন বিশ্বকর্মাগুলোকে যে কারিগর মাটি দিয়েছে আর একজন ভালো করে মাজছে, মানে পরিষ্কার করছে। মাটি চাপানোর পরে অনেক কাজ থাকে জানেন তো। আমি এবার ভাবছি ঠাকুরের ভিডিও দিতে দিতে আমি ডেলি ভ্লগও শুরু করব। মানে আমি সারাদিনে ঘরের কি কি কাজ করি, কোথায় যাই, কি করছি, সেগুলোও আপনাদের সাথে সব শেয়ার করব। আর এই যে আমি বড় গণেশের কথা বলছিলাম না, এটা হচ্ছে 11 ফুট একটা গণেশ। সো গণেশের বডি, হাত পা সব কিছুই হয়ে গেছে। এবার খড় আর দড়ি দিয়ে মাথা তৈরি হচ্ছে। মাথাটা তৈরি করতেও অনেক সময় লাগে। এরপরে মাটির কাজ হবে, সেইগুলো তো আস্তে আস্তে নেক্সট মিনি ভ্লগে দেখতেই পাবেন। সো একটাই অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন আরেকজন কাটমা তৈরি করছে, কারণ এখনও অনেকগুলো ঠাকুরই বানাতে হবে। এই যে এই কাকুটা সব বিশ্বকর্মায় মাটি দিয়েছে, দেখতে পাচ্ছেন মাটি কিভাবে দিতে হয়। আর হয়তো আপনাদের মনে হবে ঠাকুর বানাতে বেশি সময় লাগে না, কিন্তু বিশ্বাস করেন একটা ঠাকুর বানাতে না অনেক সময় লাগে। তার কাঠামো করা, খড় বাঁধা, চটানো, বেলে মাটি দেওয়া, বেলে মাটির পরে পরিষ্কার করে মাজা। এই যে এটা হচ্ছে আর একটা গণেশ, এটা হবে 10 ফুটের, 10 ফুট না, সরি 9 ফুট। আর এগুলো হচ্ছে ছোট ছোট গণেশগুলোর হাইট আই থিঙ্ক 3 ফুট হবে, 3 ফুট কি 3.5 ফুট ওরকমই হবে। আর এই যে কৌশুকী অমাবস্যা আসছে, কালী ঠাকুরেরও ফুল ভিডিও আসবে নেক্সট পার্টেই, দেখতে পারবেন কালী ঠাকুর এবং গণেশ কতদূর কি হলো সেই ভিডিওটা। এই যে সব থেকে বড় গণেশ ঠাকুরটার মাথাটা, মুটুকটাও তৈরি হয়ে গেছে। আর রাধাকৃষ্ণের ফুল ফিনিশ কিন্তু নেক্সট মিনি ব্লগেই আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার আর ফলো করে দেবেন। টাটা।